হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2024, যার ঘোষণা আসবে আগামীকালই অর্থাৎ 29শে নভেম্বর। আইসিসি ভার্চুয়াল মিটিং থেকেই কাল সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিভাবে আয়োজিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে আইসিসির মিটিং এর আগেই সম্ভাব্য ফল প্রকাশ করে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। দেশটির গণমাধ্যমে তিনি দাবি করেছেন, হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। টুর্নামেন্টটি খেলতে পাকিস্তান যাবে না ভারত, তাদের ম্যাচগুলো দুবাইতেই হতে পারে। এদিকে পিসিবি সভাপতি নাকভি শুক্রবারের মিটিং নিয়ে বলেন, আমি কথা দিচ্ছি পাকিস্তান ক্রিকেটের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তই আমরা নেব। আমি সার্বক্ষণিক আইসিসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আমাদের অবস্থান নিয়ে পরিষ্কার। আমরা পাকিস্তান খেলতে যাব, কিন্তু তারা আসবে না এমনটা হতে পারে না। যাই হবে সমতার ভিত্তিতেই হতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে বড় অঙ্কের ক্ষতিপূরণ পেতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেননা 2021 সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব দিলে পাকিস্তান তাদের কয়েকটি স্টেডিয়াম সংস্কারের কাজে নেমে পড়ে। এরই ক্ষতিপূরণ বাবদ $65 মিলিয়ন পাবে পিসিবি। যদিও পাকিস্তান গণমাধ্যম মোতাবেক পিসিবিকে সহজেই হাইব্রিড মডেলের জন্য রাজি করানো যাবে না, কেননা গেল ওডিআই বিশ্বকাপেও পাকিস্তান ভারত গিয়েছিল। তাই পিসিবির দাবি পাকিস্তানের আসতে তাদের সমস্যা কোথায়। সাবেক ক্রিকেটার রশিদ লতিফের দাবি, শেষ পর্যন্ত পিসিবি তার সিদ্ধান্ত হয়তো অটল থাকতে পারবে না, কেননা প্রতিবারই পাকিস্তান বৈশ্বিক কোনো টুর্নামেন্টে আয়োজন নিয়ে দেখা দেয় বিড়ম্বনা। শেষমেশ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলেই। আগামী ফেব্রুয়ারি-মার্চে 8 দল নিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ভারতের পাকিস্তানে যেতে অনগ্রহ এবং পাকিস্তানের হাইব্রিড মডেলে অনীহার কারণে সৃষ্টি হওয়া জটিলতায় পড়েছে বৈশ্বিক এই আসরটি পাকিস্তানে আয়োজন সম্ভব না হলে হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে অধিকাংশ ম্যাচই পাকিস্তানে হবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। দুই বোর্ডের এই রেষারেষির কারণে আইসিসি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল প্রকাশ করতে পারেনি। ভক্ত সমর্থকদের এখন চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।